প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা রমজান মাসের এমন গুরুত্বপূর্ণ একটি আমল শিখব, এমন ছোট্ট একটা দোয়া শিখব, যেই দোয়াটা আজ থেকে রমজানের শেষ পর্যন্ত আপনি যদি প্রত্যেকটা দিন করতে পারেন, প্রতিদিন এক এক দিনের জন্য 20 কোটি নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এত পাওয়ার, এত শক্তিশালী একটা দোয়া, ছোট্ট একটা দোয়া। আর আল্লাহ তাআলা এই দোয়ার জন্য বান্দাকে এত নেকি দেন যে 20 কোটি। আপনি একটু চিন্তা করেন যে আপনার মাত্র 2 সেকেন্ড সময় লাগবে, 2 সেকেন্ডের দোয়ায় আপনি 20 কোটি নেকি পাবেন ইনশাআল্লাহ। রমজান মাস এটা বরকতের মাস, এটা রহমতের মাস, এটা মাগফিরাতের মাস। আর এই রমজান মাসেই আল্লাহ তাআলা সব কিছুর ভিতরে বরকত দিয়ে থাকেন, সব কিছুতে বরকত দিয়ে থাকেন। আপনার নেকির ভিতরে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ বরকত দিবেন, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার শুধু সৎ ইচ্ছা থাকতে হবে, নেকি অর্জন করার জন্য নিজের মন মানসিকতা তৈরি করতে হবে। এই রমজান মাস কোরআন নাজিলের মাস, এটা হচ্ছে আল্লাহ তাআলার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান হচ্ছে আল্লাহ তাআলার মাস, যে মাসে মানুষ রোজা রাখে একমাত্র আল্লাহ তাআলার জন্যই। এই রোজা মানুষ বান্দাকে দেখানোর উদ্দেশ্যও রাখতে পারে না। এই মাস আল্লাহ তাআলা দিয়েছেন বান্দাকে হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এই রমজান মাসে আমি কোরআনকে নাজিল করেছি। এই রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, হুদাল লিন্নাস, এটা হচ্ছে মানুষের হেদায়েতের জন্য। তাই আমি আপনি হেদায়েত পেয়ে যাব যদি এই রমজান মাসের ইবাদতগুলো সঠিকভাবে করতে পারি, রোজার হক সঠিকভাবে আদায় করে রোজা রাখতে পারি। তাই আমরা চেষ্টা করব রোজার হকগুলো সঠিকভাবে আদায় করে এরপরে রোজাগুলোকে রাখার জন্য। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা যদি শুধু মনে করি যে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়লাম, পাশাপাশি শুধু ফরজ রোজাটা রাখলাম, এটাই আমার হয়ে গেল, এটার নাম মূলত রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করা এমনটি নয়। আপনি রোজা রাখবেন তো রাখবেনই, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন, পাশাপাশি ওয়াজিব সুন্নত এগুলো ঠিক রাখবেন, তারাবি সাহরি ইফতার এগুলো ঠিক রাখবেন। এর পাশাপাশি আপনার আরও কিছু করণীয় রয়েছে। এর পাশাপাশি করণীয় হচ্ছে আপনি মিথ্যাকে পরিত্যাগ করবেন, আপনি হারামকে পরিত্যাগ করবেন, আপনি যত প্রকার মুনাফিকি রয়েছে, যত প্রকার গুনাহের কাজ রয়েছে, যত প্রকার মিথ্যা রয়েছে, সব কিছুকে আপনি পরিত্যাগ করবেন। অর্থাৎ মোট কথা আপনি নিজেকে এমনভাবে তৈরি করবেন, এমনভাবে পরিবর্তন করবেন যে আপনি কেমন যেন রমজান মাস পাওয়ার কারণে একেবারে নিষ্পাপ হয়ে গেছেন। এজন্য নিষ্পাপ হতে হলে, এজন্য আল্লাহ তাআলার খাঁটি একজন ইমানদার বান্দা হতে হলে আপনার করণীয় হচ্ছে নিজেকে পরিবর্তন করা। আর যখন বান্দা নিজেকে পরিবর্তন করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই বান্দার সব চাওয়া পাওয়া, সেই সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। বান্দা হাত উঠাইতে দেরি, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। বান্দা একটা হরফ যদি পড়ে, আল্লাহ তাআলা কমপক্ষে 700 নেকি দান করেন, সর্বনিম্ন। এর বেশি কত একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এজন্য এই রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। ইবাদত যত বৃদ্ধি করতে পারবো আমি, আমার পাহাড় পরিমাণ হতে থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। এই ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে নাজাত দিয়ে দিবেন। আমরা প্রত্যেকটা ইবাদত, এই যে আমরা ফরজ, নফল বা ওয়াজিব যে ইবাদতগুলো রয়েছে সবগুলো তো করবই। আমরা ছোট ছোট যে ইবাদতগুলো রয়েছে সবগুলো করব, কারণ আল্লাহ তাআলা বান্দার যে কোন ইবাদতটা পছন্দ করে ফেলবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই আমাদের উচিত হচ্ছে একটা ইবাদতও যেন না ছোটে এবং একটা সগীরা গুনাহও যেন আমরা না করি। মনে রাখতে হবে, মানুষ কিন্তু পাহাড়ের সাথে হোঁচট খায় না, একেবারে ছোট ছোট যে পাথরগুলো রয়েছে এগুলোর সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। তাই আপনার একটা নেকি হতে পারে আপনার জান্নাতে যাওয়ার জন্য বাধা, আবার জাহান্নামে যাওয়ার জন্য বাধা। আপনার যদি 99টা নেকি থাকে, একটার জন্য আপনি জান্নাতে যেতে পারছেন না। আপনার দেখা যায় যে 99টা নেকি রয়েছে, একটার জন্য জান্নাতে যেতে পারছেন না, এই একটা নেকির কারণে আপনার জাহান্নাম ওয়াজিব হয়ে যাচ্ছে। এই জন্য প্রত্যেকটা নেকি আপনার গুরুত্ব দিয়ে সেটা অর্জন করে নিতে হবে। আর এই সময়টা হচ্ছে এই রমজান মাস। চেষ্টা করবেন রমজান মাসের এবং রমজানের বাহিরে সব সময় এই ছোট্ট দোয়াটা পড়ার জন্য। এই দোয়াটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যখন এই ছোট্ট দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা রয়েছে সব খালি জায়গা তার জন্য একেবারে নেকি দিয়ে ভরপুর করে দেন, নেকি ধারা পরিপূর্ণ করে দেন। অর্থাৎ এই ছোট্ট দোয়াটা
এটা এত হালকা, এত জবানে হালকা আর ওজনে ভারী বলা হয়েছে যে এই ছোট্ট দোয়াটা হচ্ছে মিজানের পাল্লায় অনেক ভারী হবে এবং জবানে হালকা। যেই ব্যক্তি এই ছোট্ট দোয়াটা পড়বে, একবার যদি পড়ে ইখলাসের সাথে, ইমানের সাথে, তাহলে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সব খালি জায়গা তার জন্য নেকি ধারা ভরপুর করে দেন। আমি বলেছি 20 কোটি নেকি আল্লাহ তাআলা দিবেন। আপনি একটু চিন্তা করেন যে দুনিয়ার এই যে জমিন এবং আসমানের মধ্যবর্তী যত খালি জায়গা আছে, এখানে কি মাত্র 20 কোটি নেকি ধরবে নাকি তারও বেশি? এতটুকু চিন্তা আপনার ভিতরে থাকা দরকার যে 20 কোটি একটা উদাহরণ মাত্র। 20 কোটি থেকে কত হাজার কোটি, কত লক্ষ কোটি যে নেকি আল্লাহ তাআলা দিবেন এই ছোট্ট দোয়ার বিনিময়, আপনি কল্পনা করতে পারবেন না। কারণ জমিনের ভিতরে এত খালি জায়গা রয়েছে, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এই ছোট্ট দোয়াটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ছোট্ট দোয়াটা আপনি চেষ্টা করবেন, যেহেতু রমজান মাস, এই রমজান মাসে তো আল্লাহ তাআলা 70 গুণ করে বাড়িয়ে দেন। তাই আপনি এই রমজান মাসে কমপক্ষে একবার হলেও ইফতারের সময় মুনাজাতে বেশি বেশি করে পড়বেন। তাহলে দেখবেন যে আপনার দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ওই যে আল্লাহ তাআলা বলেছেন রমজান মাসে 70 গুণ বাড়িয়ে দেন, একবার পড়লে যদি পুরো পৃথিবীর খালি জায়গা আল্লাহ তাআলা নেকি ধারা ভরপুর করে দেন, আর রমজান মাসে যদি 70 গুণ বাড়িয়ে দেন, তাহলে এমন 70টা দুনিয়া সমান আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দিবেন, শুধুমাত্র একবার এই ছোট্ট দোয়াটা পড়ার কারণে। চিন্তা করে দেখেছেন যে আল্লাহ তাআলা কত মহান, আমাদেরকে নেকি দেওয়ার জন্য আল্লাহ তাআলা সব সময় প্রস্তুত রয়েছেন, শুধু আমাদের সেটা চেয়ে নিতে হবে আল্লাহ তাআলার কাছে আমলের মাধ্যমে। তো এই ছোট ছোট আমলগুলো আমরা করার চেষ্টা করব। রমজান মাস গুনাহ মাফের মাস। আমরা যখন ইফতারকে সামনে রাখবো, ওই সময়টাতে আমাদের তাকওয়া অনেক বেশি থাকে অন্তরে, আল্লাহ তাআলার ভয় থাকে অনেক, যে আমার সামনে খাবার রয়েছে, এটা সত্ত্বেও আমি খাবার খাইতেছি না, কারণ আল্লাহ তাআলার আদেশ নাই, আল্লাহ তাআলার হুকুম নাই। এই সময় খেলে আল্লাহ তাআলা নারাজ হবেন, এই সময় আল্লাহ তাআলার নিষেধ রয়েছে। আপনি এই সময়টাতে এই যে ভয়টা যে কাজ করছে, যে খাবার রয়েছে, আমি চাইলে এখান থেকে নিয়ে আমি খেতে পারি, কিন্তু খাচ্ছি না আল্লাহ তাআলার ভয়ে। ঠিক এই ভয়টা যখন কাজ করে, আর এই সময় দুহাত তুলে আল্লাহ তাআলার দরবারে যদি দোয়া করতে পারি, যে কোনো দোয়া করবো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এজন্য ওই সময়টাতে আমাদের করণীয় হচ্ছে মুনাজাতের আগে 3 বার দরুদ শরীফ পড়বেন, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়বেন কয়েকবার, এরপরে আপনি দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে যত বেশি চাওয়া যায় আপনি চাইবেন, দুনিয়া আখেরাত সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলার কাছে চাইবেন যে আল্লাহ দুনিয়া এবং আখেরাতে হালাল যত জিনিস রয়েছে সব কিছু আমাকে দাও, হারাম থেকে আমাকে হেফাজত করো এবং আমার পথ চলাকে সহজ করে দাও, ইমানের সাথে আমাকে রাখো, অভাব অনটন থেকে মুক্তি দাও। এইভাবে ঋণগ্রস্ত রইলে আপনি এই ঋণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ইফতারের সময় এই দোয়াটাও পড়বেন। যদি আপনি ঋণ থাকেন, ইনশাআল্লাহ আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। ঋণ যদিও না থাকে, তবু এই দোয়াটা পড়বেন, তাহলে মৃত্যু পর্যন্ত আপনি আর ঋণগ্রস্ত হবেন না, আল্লাহ তাআলা ঋণ থেকে আপনাকে মুক্তি দিবেন। এইভাবে আমরা যদি প্রতিটা ইবাদত গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করি, অর্জন করার চেষ্টা করি, দেখবেন যে আল্লাহ তাআলা কোনো না কোনো একটা ইবাদত পছন্দ করে ফেলবেন। আর কোনো একটা ইবাদত যদি আল্লাহ তাআলা পছন্দ করেন, কোনো একটা আমল যদি আল্লাহ তাআলার পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যান, ওই একটা আমল যথেষ্ট হয়ে যাবে আমার নাজাতের জন্য।